বিশ্বজুড়ে চীনের গবেষণা ও উদ্ভাবনের বাজার প্রতিনিয়তই বড় হচ্ছে। স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বাড়ছে বিদেশি বিনিয়োগও। রয়েছে সরকারি নীতিগত এবং আর্থিক সহায়তাও। তবে প্রযুক্তি খাতকে একচেটিয়া গুরুত্ব দেওয়ায় বাড়ছে নানা অনিয়মও। বলা হয়ে থাকে চীন পৃথিবীর যে কোনো প্রযুক্তিকে সহজে আয়ত্ত করতে পারে, আর সে প্রযুক্তিকে নিয়ে যেতে পারে আকাশ সমান উচ্চতায়। নিত্য নতুন উদ্ভাবনের মাঝেও রয়েছে প্রদীপের নিচে অন্ধকারের মতো পরিস্থিতি। দেশটির উদ্ভাবনী বাজারের আকার $4 ট্রিলিয়ন। এখাতে অনুদান ও ভর্তুকিতে খরচ দেশটির জিডিপির 2%। এত বড় বাজার পদ্ধতির নাম ইনোভেশন চেইন। এতে নীতিগত সহায়তার পাশাপাশি রাষ্ট্র পরিচালিত ল্যাব এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিক রূপ দেয়া হয়। আর এখানেই জালিয়াতি ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে। রয়েছে অসুস্থ ব্যবসায়িক প্রতিযোগিতা ও প্রশ্নবিদ্ধ নানা সরকারি সিদ্ধান্ত। বাজার দখলের লড়াইয়ে টিকে থাকতে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো দেশটি সাফল্য পেয়েছে এমন খাতে নানামুখী বিনিয়োগ করছে। এরই মধ্যে বৈদ্যুতিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি এবং হিউম্যানয়েড রোবট খাতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ শুরু করেছে, যাতে বিপাকে পড়তে না হয় তাদের। গবেষণায় দেশটির বিনিয়োগ চোখে পড়ার মতো। মার্চ মাসেও এখাতে দেওয়া হয় $1 ট্রিলিয়ন। দেয়া হয় উদ্ভাবনের প্যাটেন্ট নিলামে তোলার সুবিধাও। উদ্ভাবনী ধারণা বিক্রির পর পণ্য বিক্রির পরামর্শ এবং বিক্রয়োত্তর সেবাও কী ধরনের হবে তা নিয়ে কাজ করে গবেষণা প্রতিষ্ঠানগুলো। তবে যোগ্য প্রতিষ্ঠানগুলো অনেক সময় সরকারি সহায়তা পায় না। এক্ষেত্রে প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। নুসরাত মৌমি, চ্যানেল 24।